স্বাগতম কেরিয়ার টেলসে। এখানে আমরা বইয়ের সারাংশ করি না, আমরা বইয়ের ভেতরে বিজ্ঞান, দর্শন এবং বাস্তব প্রয়োগ ভেঙে দেখি। কারণ জ্ঞান মুখস্থ করার জন্য নয়, জ্ঞান ব্যবহার করার জন্য। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনার শরীর সম্পর্কে ধারণা বদলে দিতে পারে। আপনি কি কখনো ভেবেছেন আপনার ডায়েট শুরু করেন কিন্তু শরীর যেন সহযোগিতা করে না? আপনি ঠিক করেন নিয়ম মেনে চলবেন, কিন্তু ক্ষুধা, ক্লান্তি, বিরক্তি সব মিলিয়ে আপনি ভেঙে পড়েন। যদি সমস্যাটা আপনার ইচ্ছা শক্তিতে না থাকে, যদি সমস্যাটা আপনার হরমোনে থাকে, তাহলে আপনি কি করবেন? আজ আমরা বুঝব শরীরকে না বুঝে শরীর বদলানো যায় না। আধুনিক মানুষের অদৃশ্য সংকট। আধুনিক জীবনে তিনটি জিনিসে ভরা: অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্য, দীর্ঘমেয়াদী মানসিক চাপ আর ঘুমের অভাব। এই তিনটি মেলে শরীরের হরমোনগত ভারসাম্য নষ্ট করে। শরীর তখন সংকট মোডে চলে যায়। সংকট মোড মানে কি? শরীর শক্তি সঞ্চয় করে, চর্বি জমায় এবং এনার্জি বাঁচায়। এটা অলসতা নয়, এটা বেঁচে থাকার প্রোগ্রাম। ইনসুলিন শরীরের সঞ্চয় সংকেত। ইনসুলিনকে সহজভাবে বুঝতে গেলে, তুমি যখন ভাত, রুটি, মিষ্টি বা চিনি খাও, রক্তে শর্করা বাড়ে। শরীর ইনসুলিন নিঃসৃত করে। ইনসুলিন কোষকে বলে এই শর্করা গ্রহণ করো, কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজও করে, চর্বি ভাঙা বন্ধ করে। এখন একটা বাস্তব ছবি তোমরা কল্পনা করো। সকালে তোমরা যখন চা এবং বিস্কুট খাও, দুপুরে ভাত খাও এবং বিকেলে তেলে ভাজা এবং রাতে রুটি খাও। প্রতিবার খাওয়ার পরে ইনসুলিন সক্রিয় হয়। শরীর কখন চর্বি ব্যবহার করবে? কখনোই না। এই বইয়ের বড় শিক্ষা হলো, সব ক্যালোরি নয়, সব সমস্যা হরমোনগত সিগন্যালের। অতএব তোমাদের শরীরকে কিছু সময় দিতে হবে, যাতে যখন তোমরা কিছু খাদ্য গ্রহণ করছো না, তখন শরীর তোমাদের শরীরে জমে থাকা যে মেদ বা ফ্যাট, সেগুলি ব্যবহার করে নিজের শরীরকে আরও সঠিকভাবে তৈরি করবে। কর্টিজল এক অদৃশ্য শত্রু। এবার আসি স্ট্রেস নিয়ে। কর্টিজল হলো স্ট্রেস হরমোন। অল্প সময়ের জন্য এটি দরকারি, কিন্তু দীর্ঘমেয়াদে উচ্চ থাকলে কি হতে পারে বলো তো? লিভারে রক্তে শর্করা ছাড়ে, শর্করা বাড়ে, ইনসুলিন বাড়ে, চর্বি জমে। অফিসের চাপ, রাত জাগা, কম ঘুম, অতিরিক্ত চা বা কফি, এসব মিলে শরীর ভাবে বিপদ আসছে, প্রস্তুত হও। ফলস্বরূপ পেটের চারপাশে চর্বি জমাতে থাকে। ঘুম হরমোনের পুনর্গঠন কেন্দ্র। 1 লাখ কম ঘুমাও, পরের দিন ক্ষুধা বাড়বে, কারণ ঘুম কমলে ক্ষুধা উদ্দীপক হরমোন বাড়ে, পূর্ণতার সংকেত কমে। তুমি ভাবছো তুমি দুর্বল, আসলে তোমার বায়োলজি বদলে গেছে। ঘুম শুধু বিশ্রাম নয়, ঘুম হলো হরমোনের পুনঃসাম্যতা বজায় আনার প্রক্রিয়া। একটা বাস্তব কেস স্টাডির সাহায্যে আমরা দেখে নেব। চলুন একটা মানুষকে কল্পনা করি, যার নাম অর্ণব এবং তার বয়স 35। সে একটা আইটি ফার্মে চাকরি করে। তার সমস্যা হচ্ছে পেটের চারিদিকে মেদ, কম এনার্জি এবং সে সবসময় খিটখিটে বিরক্ত হয়ে থাকে। তার রুটিন হচ্ছে রাতে 1:30টা পর্যন্ত মোবাইল চালানো, সকালে চা, দুপুরে ভাত এবং কোনো শারীরিক পরিশ্রম সে করে না। সেভাবে তার ইচ্ছা শক্তি কম, কিন্তু আমরা বিশ্লেষণ করলে দেখি তার ঘুমের অভাব, উচ্চ কর্টিজল মানে স্ট্রেস হরমোন, এবং তার শরীরে বারবার ইনসুলিন স্পাইক হয়। এটাই সমস্যা। যখন অর্ণব রাত 10:30টার মধ্যে ঘুমোয়, সকালে প্রোটিন সমৃদ্ধ খাবার খায়, যেটা তার ইনসুলিন স্পাইককে কমায়, এবং সপ্তাহে 3 দিন সে ওয়েট ট্রেনিং, যেমন পুল আপ, পুশ আপ, সিট আপ এবং কিছু কার্ডিও করে, এবং সকালে এবং বিকেলে স্ন্যাক্স বাদ দেয়, তাহলে তার 90 দিনে তার শরীর বদলাতে শুরু করে। কারণ সে ক্যালোরি কমায়নি, বরং সে ডিফারেন্ট সিগন্যাল বদলেছে, এবং শরীরের যে পরিমাণ মতো খাবার এবং যেগুলো উপযোগী, প্রোটিন সমৃদ্ধ খাবার, যথেষ্ট গুড ফ্যাট এবং ভিটামিন সমৃদ্ধ খাবার সে খাচ্ছে। ষষ্ঠ অংশ হচ্ছে ব্যায়াম নিয়ে আমাদের ভুল ধারণা।
বইটি বলে অতিরিক্ত কার্ডিও সবসময় সমাধান না। মানে তোমরা ধরো যে তোমরা সকালে উঠে যে 10 4-5-10 কিমি 20 কিমি দৌড়চ্ছ, বাট এটা সবসময় হেলদি নয়। তোমাদের বেসিক 3 থেকে 4 কিলোমিটার এবং স্টার্টিং কেউ যদি করে সেটা 1 কিলোমিটারই যথেষ্ট। যদি শরীর স্ট্রেসে থাকে, অতিরিক্ত দৌড়ালে আরও বডি কর্টিজল বাড়াতে পারে। তার বদলে শক্তিবর্ধক ব্যায়াম পেশি বাড়ায়, পেশি শর্করা ব্যবহার করতে সক্ষম। মানে তোমার যদি বডিতে মাসেল বেশি থাকে তাহলে তোমার বডিতে মেটাবলিজম বৃদ্ধি পাবে, কারণ মাসেল তোমার ফ্যাট গলাতে বেশি সাহায্য করে। মাসেলে তোমার এনার্জি বেশি দরকার হয়, ফলে শরীর ধীরে ধীরে সঞ্চয় মোড থেকে ব্যবহার মোডে যায় এবং তোমার ফ্যাট কিছুদিনের মধ্যেই কমে। তাই শুধু কার্ডিও, মানে কার্ডিও বলতে দৌড় বা সাঁতার এগুলো নয়, তোমাকে করতে হবে ওয়েট ট্রেনিং, যেখানে তুমি ডাম্বেল নিয়ে কিছু এক্সারসাইজ করলে, কিছু পুশ আপ, পুল আপ, সিট আপ, এগুলো হচ্ছে তোমার ওয়েট ট্রেনিং। এবার আমরা একটা 90 দিনের রূপান্তর কাঠামো দেখে নেব। প্রথম 30 দিনে তোমাকে মাথায় রাখতে হবে তোমার ঘুম ঠিক করা এবং খাওয়ার ফ্রিকোয়েন্সি কমানো, এবং সবচেয়ে বড় কথা যে এগুলো তোমার জীবনে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে। একদিনেই আমি সারাদিন কিছু খাচ্ছি না, এরকম করলে চলবে না। তো দ্বিতীয় 30 দিনে হচ্ছে প্রোটিন বাড়ানো এবং প্রক্রিয়াজাত খাদ্য কমানো। প্রক্রিয়াজাত খাদ্য বলতে এখানে বলা হয়েছে যে যেগুলো প্রসেস ফুড, যেগুলো তোমরা চিপস বা জাঙ্ক ফুড, কোনো ডিপ ফ্রাই করা কোনো কিছু, সেগুলো খাওয়া তোমাদের কমাতে হবে। তোমরা অবশ্যই খাও, তোমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন দরকার, শান্তি দরকার এবং জীবনে কিছু আনন্দ দরকার, বাট সেগুলো অত্যন্ত কম পরিমাণে, তাদের কোয়ান্টিটি তোমাদের কমিয়ে দিতে হবে। এবং তৃতীয় 30 দিনে তোমাদের স্টার্ট করতে হবে শক্তিবর্ধক ব্যায়াম, যেমন পুল আপ, পুশ আপ, তোমরা ডন বৈঠক, এগুলো দিয়ে তোমরা স্টার্ট করতে পারো, ঠিক আছে? এবং স্ট্রেস কমানোর জন্য তোমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে পারো বা মেডিটেশন করতে পারো। এবং এই সম্বন্ধে তোমাদের যদি ভিডিও দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এই 3 ধাপের পর শরীর ধীরে ধীরে নতুন ভারসাম্য আসে, ঠিক আছে? এবার তারপরের অংশটি দেখে নেব যে শরীরের বিরুদ্ধে যুদ্ধ নয়। মানে শরীরের বিরুদ্ধে যুদ্ধ নয় যে মানে শরীর একটা চাচ্ছে তুমিও একটা চাচ্ছ। তো তোমাকে বুঝতে হবে আমরা সেই জিনিসের বিরুদ্ধে যুদ্ধ করি যাকে আমরা বুঝতে না পারি। তো তোমাদের বুঝে কাজ করলে শরীরও তোমাদের যে মানসিক ইচ্ছা সেটা সঙ্গ দেবে, এবং সেটাই তুমি যদি দীর্ঘজীবী হতে চাও এবং দীর্ঘমেয়াদী হেলথ চাও, তাহলে এভাবেই তোমার শরীরকে তোমাকে দেখতে হবে। তো সবচেয়ে গভীর শিক্ষা হচ্ছে শরীর আমাদের শত্রু নয়, শরীর হচ্ছে প্রতিক্রিয়াশীল। মানে তুমি যদি রাতে না ঘুমাও, দিনের বেলায় উঠে দেখবে তোমার মন ভালো নেই, ঠিক আছে, তোমার খাবার হজম হচ্ছে না, তো তুমি শরীরকে যেরকম ইনপুট দেবে সেটাই শরীর আউটপুট হিসেবে তোমাকে দেবে। তুমি তাকে ভুল সংকেত দিলে সেও তোমাকে ভুল সংকেত দেবে, তুমি তাকে সঠিক সংকেত দিলে সেও তোমাকে সুস্থতার দিকে এগোবে। তাহলে তোমাদের বেসিক্যালি আমি যদি এই বইটিকে সাম আপ করি তাহলে দেখতে হবে মেইনলি হচ্ছে খুব ইম্পর্টেন্ট ঘুম, এবং তার সাথে তোমাকে দিনে 3 থেকে 4 লিটার জল খেতে হবে, এবং তারপরে হচ্ছে তোমাদের ভালোভাবে এক্সারসাইজ করতে হবে এবং কার্ডিও করতে হবে। মানে তুমি যদি কোনো তোমার ওখানে বাড়ির ওখানে বা কাছাকাছি কোথাও মাঠ থাকে বা কিছু, তোমাদের যদি বেসিক কার্ডিও কিছুক্ষণ করলে, কারণ কার্ডিওটা আমাদের হার্টের জন্য খুব ভালো। শুধু ওয়েট ট্রেনিং করলেও চলবে না, মানে মিক্সড ব্যালেন্স করতে হবে। তুমি কিছু যদি আর বেশি করার দরকার নেই, 20 মিনিট, 5 মিনিট, 10 মিনিট কার্ডিও, আর 10 মিনিট যদি ওয়েট ট্রেন করো, 10টা পুশ আপ, 10টা পুল আপ এবং 10টা সিট আপ, এগুলো যদি মানো, এগুলো স্টার্টিংয়ের জন্য খুব ভালো। আর তুমি যদি একবারে কিছুদিন পর মোমেন্টাম পেয়ে যাও, সেটা তোমার লাইফে হিউজ ইম্প্যাক্ট আনবে, ঠিক আছে? এবং তারপর হচ্ছে তোমাকে ডায়েট তোমার হচ্ছে যে তোমার যখন তখন 1 ঘন্টা পর পর এরকম খেও না, প্রত্যেকটা মিলের ভিতর 3 থেকে 4 ঘন্টা, ইভেন তুমি তার থেকে বেশিও গ্যাপ দিতে পারো। তোমার বডিকে তোমার খাবার ডাইজেস্ট করার জন্য শক্তি লাগে, এবং তুমি যদি ঘন ঘন খাও তাহলে তুমি
ল্যাথার্জিক হয়ে পড়বে, মানে তোমার সবসময় ঘুম পাবে এরকম মনে হবে। তাই নিজের শরীরকে বোঝো এবং নিজের শরীরকে ভালোভাবে বুঝতে হবে এবং এগুলো করতে হবে যাতে শরীর দীর্ঘমেয়াদী এবং দীর্ঘজীবী হয় এবং ভালো হয়। ঠিক আছে? তো এরপরে হচ্ছে যে তোমাকে প্রসেস ফুড খাওয়া হবে না, তোমাকে ভালো ভেজিটেবলস, তারপরে সঠিক খাবার খেতে হবে, প্রোটিনযুক্ত খাবার। সকালের দিকে যখন তুমি ঘুম থেকে উঠবে, তারপর যখন ব্রেকফাস্ট করবে, সেটা যেন কিছু পরিমাণ প্রোটিন থাকে। তাহলে প্রোটিন থাকলে কি হচ্ছে, প্রোটিন হচ্ছে আমাদের খাবার, মানে আমাদের বডি বেশি সময় নেই ডাইজেস্ট করার জন্য। এবার বেশি সময় নিলে কি হবে, ওখানে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে। মানে তোমার ধরো যে ইনসুলিন স্পাইক হয় না, যে তুমি হুট করে যে খাবার দিয়ে দিচ্ছ, বা যদি চিনি তো সকালে একদমই বাদ, আর যদিও চা বা কফির সাথে তোমরা চিনি খাও, সেটা প্রচণ্ড কমিয়ে দেবে। কারণ দিনের অন্য সময় যদি চিনি খাও তাও ঠিক আছে, কিন্তু সকালে উঠেই চিনি, এটা বডির জন্য টোটালি একটা খুবই খারাপ একটা দিক। তো চিনি সবচেয়ে কমাতে হবে। ঠিক আছে? তো তাছাড়া তোমরা যে বিভিন্ন রকমের যে সিজনাল ফুড, মানে এখন কি ফুড ফল হচ্ছে, যেমন এখন তো এখন তোমাদের যে সিজনাল ফুড সেগুলো তোমরা বেশি করে খাও। আর মেইনলি জল খেতে হবে বেশি করে। ঠিক আছে? তো আর কোনো মিলের আগে বা পরে মিনিমাম 30 মিনিটসের তোমরা গ্যাপ দেবে জল খাওয়ার, এবং একবারে বেশি জল খাবে না, সিপ বাই সিপ অল্প অল্প করে জল খাবে। বাট জলটা তুমি সারাদিন অল্প অল্প করে, কারণ জলটা কি করে, তুমি যদি এক্সারসাইজ করো এবং তার ফলে যদি প্রচুর পরিমাণে তোমার ঘাম হয়, তখন তোমার বডি ডিহাইড্রেট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই তোমাকে জলটা ভালোভাবে খেতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট স্লিপ। তোমার যদি সঠিক সময় এবং ডিপ স্লিপ হয়, আর স্লিপ ভালো করার একটা হচ্ছে যে তোমরা যখন স্লিপ করবে তার আগে হাত পা ধুয়ে এবং মুখে জল দিয়ে এবং ভালোভাবে, তার আগে মোবাইল 10-15 মিনিট আগে, কারণ আমি বলবো না যে 1 ঘন্টা আগে রেখে দেওয়ার জন্য, আমাদের যে লাইফস্টাইল যেভাবে সোশ্যাল মিডিয়া আছে, বাট ট্রাই করবে যে 10-15 মিনিট আগে তোমরা মোবাইল থেকে দূরে থাকতে, এবং তারপর তোমরা শুয়ে পড়বে। এবং ডিপ স্লিপ যদি হয় তাহলে অনেক রোগ আমরা ঠিক করতে পারি। ওকে, তাহলে আজ এটুকুই থাক। কেরিয়ার টেলসে আমরা শুধু বই পড়ি না, আমরা চিন্তাধারা বদলাই। আমরা যদি উপলব্ধি করো যে শরীর শাস্তি দিয়ে নয়, শরীরকে বুঝে পরিবর্তন আনতে হবে, তাই এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করো। কারণ জ্ঞান তখনই শক্তি যখন এটাকে প্রয়োগ করা হয়। পরবর্তী আলোচনায় আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের শরীরকে বোঝো, নিজের জীবন গড়ে তোলো, এবং কেরিয়ার টেলসকে সাপোর্ট করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং সাপোর্ট করো। আমরা 1K সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। তো ধন্যবাদ, পাশে থেকো চ্যানেলটা, এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।